মক্কা শরীফের মতো পবিত্র জায়গা আছে, তাহলে ভাইরা কুল কায়নাতের সব জায়গায় ভূমিকম্প হবে, কুকুরে প্রস্রাব করতে পারে, কিন্তু মক্কা শরীফে মদিনা শরীফে ভূমিকম্প হওয়ার কোনো আশঙ্কা নাই। ওই জায়গাটা হলো পবিত্র জায়গা। মক্কা হলো আল্লাহর পবিত্র পুণ্যভূমি, মদিনা শরীফ হলো রাসূল পাকের পুণ্যভূমি। ঠিক কিনা বলেন? এটা মওজুদ থাকবে, এটার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ করবে। ঠিক কিনা বলেন? এ ধরনের যারা কথা বলতে চায় তাদেরকে আমরা কখনো অন্তর থেকে গ্রহণ করতে পারি? এটা ফাও কথা, মিথ্যা কথা। কারণ যেই জায়গাতে আল্লাহর রহমত একেবারে সব সময় নাজিল হতেই থাকবে, আমরা তো সেই জায়গার গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই জায়গার গোলামি করার তৌফিক দান করুন, আমিন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بفضل بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم والحمد لله رب العالمين مولا صل وسلم وبارك عليه কোন মন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ার মোহাম্মতে কোন মন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ার মোহাম্মতের আওয়াজে কোন মন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ার গেলে বুঝিবি মদিনাটা গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত গেলে আল্লাহ নিজের নূরে হতে বানায়াছেন তার বন্ধুরে বানায়াছেন তার বন্ধুরে বানায়াছেন তার বন্ধুরে সেই নবীজির আশিকেরা সেই নবীজির আশিকেরা আল্লাহর আমানত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি ঠিক কিনা বলেন যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি বেহেশতের নাই উল্টা দাবি লাম কামির সুবাসেতে লাম কামির সুবাসেতে বাড়াবে ইজ্জত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আজকের মাহফিল পে খুশি না বেজার বড় করে বলেন খুশি না বেজার কারণ এই মাহফিলটা হয়তো আমাদের জীবনের শেষ মাহফিলও হতে বড় করে বলেন হতে পারে নিঃশ্বাসের কোনো বিশ্বাস একটু কথা বলতে হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস এক সেকেন্ডের এক মিনিটের এই মাহফিল থেকে ঘরে যাব এটার গ্যারান্টি কেউ দিতে পারবে বড় করে বলেন পারবে হায়াতের মালিক কে বড় করে বলেন কে আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালহুম লা ইস্তাখিরুন ও বান্দা তোমাদের কাছে যখন মৃত্যু এসে দাঁড়িয়ে যাবে তোমাদের কাছে যখন মওত এসে যাবে এক কিঞ্চিত পরিমাণ পিছনে যাওয়ার কোনো সুযোগ আছে বড় করে বলেন আছে পিছনে যাওয়ার কোনো সুযোগ আছে সেজন্য মৃত্যুর প্রিপারেশন নিয়ে থাকার দরকার আছে না নাই বড় করে বলেন আছে না নাই বান্দা কোথায় যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন কে গাইড করছে সেটা আমরা নিজেও জানি না কবরের রাস্তাটা ক্লিয়ার করার দরকার আছে না নাই বড় করে বলেন আছে না নাই আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ এবং রাসূলকে রাজি করে আল্লাহর ওলিদেরকে মহব্বত করে চলার তৌফিক দান করুন মহব্বতে বলি আমিন
ওরে লা ইলাহা, একটু মোহাম্মতের আওয়াজে লা ইলাহা, লা ইলাহা, মোহাম্মতের আওয়াজে লা ইলাহা। আরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা, লা ইলাহা, লা ইলাহা, সালাতুন ইয়া তাহলে ভাইরা এক আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই? নবীকে রাজি করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে রাজি করে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আর একটু মহব্বতে বলেন না। তাহলে ভাইরা আমি আসলে আলেম নই, আলেমের গোলামি করছি। কারণ সত্যিকারে আলেম হলো তিনি যিনি গোসে পাক হযরত আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? সত্যিকারে আলেম হচ্ছেন তিনি যিনি হাজে গরিবের আওয়াজ। সত্যিকারে আলেম হলেন তিনি যিনি আপনাদের ফটিকছড়ির জমিনে শুয়ে আছেন আহমদুল্লাহ মাইজভান্ডারী, ঠিক কিনা বলেন? ভাই আমরা তো আলেম না, আমরা কভার করেছি আলেমের। আমরা নিজেকে আলেম বললে এটা বেওয়াফা হবে, ঠিক কিনা বলেন? কারণ ভাইরা আলেমের যে কোয়ালিটি, আলেমের যে এবিলিটি, আলেমের যে চরিত্র, আলেমের যে নিয়ম নীতি, সেটা আমাদেরকে গ্রহণ করতে আরো অনেক জীবন পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা এই আমরা সংকীর্ণ যে জীবন পেয়েছি, এই জীবনটা যেন আমরা গুছিয়ে সুন্দর করে নিজের জীবনটাকে একেবারে সংকীর্ণ করে মৃত্যুকে স্মরণ করে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আমিন বলেন। ভাইরা একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে অন্ধকারকে দাফন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অজ্ঞতাকে দাফন করে দিয়েছেন। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসার আগে কেউ আল্লাহকে চিনতো? বড় করে বলেন, কেউ আল্লাহকে চিনতো? কেউ আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে জানতেন না। কিন্তু ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসে এই পৃথিবীর জমিন এটা আলোকিত করে আল্লাহর রুবুবিয়তের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে সেই নবীর গোলামি করার তৌফিক দান করুন। বড় করে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে মদিনাওয়ালা নবীর মসলক অনুযায়ী, মদিনাওয়ালা নবীর নিয়ম নীতি অনুযায়ী, দয়াল নবীর চরিত্র অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন বলেন। সালাতুন ইয়া তাহলে ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছেন, এ আমার ফটিকছড়ির ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দর করে হন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন তোমাদের মাঝে আমি আমার নবীকে পাঠাইলাম উত্তম চরিত্রের মডেল বানিয়ে, ঠিক কিনা বলেন? ওই চরিত্র কেমন চরিত্র জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? এ আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনুল কারীম। ওই চরিত্র যদি কোন ব্যক্তির অন্তরে, আল্লাহ রাসূলের উম্মতের অন্তরে, যদি আল্লাহর বান্দার অন্তরে যদি মদিনাওয়ালা নবীর চরিত্র যদি ধারণ করা হয়, তাহলে বোঝা যাবে তিনি কখনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারে। বড় করে বলেন, পারে?
যার ভিতরে আমার দয়াল নবীর চরিত্র আছে, যার অন্তরে আমার মদিনাওয়ালা নবীর চরিত্র আছে, যিনি আমার রাসূল পাকের চরিত্র গঠন করতে পেরেছেন, তিনি কখনো পথভ্রষ্ট হতে পারে? বড় করে বলেন, পারে না। আমরা দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু আমরা রাসূল পাকের চরিত্র আমরা গঠন করতে পারি নাই। যদি আমরা রাসূল পাকের চরিত্র যদি গঠন করতে পারতাম, তাহলে আমাদের ভিতরে কি সুদখোর থাকতো? বড় করে বলেন, না থাকতো? আমাদের ভিতর কি ঘুষখোর থাকতো? আমাদের ভিতর কি সিটিং বাটপার থাকতো? আমাদের ভিতরে রাসূল পাকের চরিত্র থাকলে মুনাফিকগুলো বের হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই রাসূল পাকের চরিত্র গঠন করে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন বলুন। সালাতুন ইয়া তাহলে ভাইরা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার আল্লাহ বলছেন আমার দয়াল নবীর চরিত্র হলো মহান চরিত্র, ঠিক কিনা বলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো মহান চরিত্র। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য বড় কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ রাসূল কষ্ট করেছেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, কিন্তু আমরা ঘরের ভিতর বসে বসে আমরা আঙ্গুল চুষে চুষে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? তাহলে ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে এসে অন্ধকারকে দাফন করে দিয়েছেন, অজ্ঞতাকে দাফন করে দিয়েছেন, এই দুনিয়ার জমিনেটা আলোকিত করেছেন, আমাদেরকে স্বয়ং আল্লাহর রুবুবিয়তের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওরে লা ইলাহা মুহাব্বতের আওয়াজে লা ইলাহা, আর একটু মুহাব্বতে লা ইলাহা ইলাহা। তাহলে ভাইয়ের একটু খেয়াল করেন, নামাজ হলো ইবাদত। নামাজ কি? বড় করে বলেন, নামাজ কি? নামাজ হলো ইবাদত, রোজা হলো ইবাদত, যাকাত হলো ইবাদত, হজ হলো ইবাদত, দান সদকা করা ইবাদত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি আপনি যাকাত দেন, যদি নামাজ পড়েন, যদি রোজা রাখেন, যদি হজ করেন, ঈমান যদি ঠিক না থাকে, আপনার ইবাদত কি কবুল হবে? নামাজের দোবাজি কবুল হবে? তাহলে বোঝা যায় ঈমানের মূল হলো আমার রাসূল পাক, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইবাদত, নামাজ পড়া, যাকাত হলো ইবাদত, রোজা রাখা হলো ইবাদত, হজ করা হলো ইবাদত, ঠিক কিনা বলেন? দান সদকা করা হলো ইবাদত। ঈমানের মূল হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহব্বত করে ঈমান ঠিক রেখে যদি আপনি আল্লাহর ঘরের মধ্যে সিজদা দেন, ওই ইবাদত কবুল করবেন তিনি কে? বড় করে বলেন কে? আরে নবী ছাড়া নাই সাহারা, মুহাম্মদের আওয়াজে নবী ছাড়া, अरे नबी कमले वाला नबी मोदेर नौर हेरा गो है अल्लाहर हबीब, अरे नबी कमली वाला उम्मत उम्मत बोले कंदेन, उम्मत उम्मत बोले कंदेन, ओ गो कमले वाला नबी छाड़ा साला दुनिया। তাহলে ভাইরা খেয়াল করেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইরা, আল্লাহ পাক
রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কথাকার বড় করে বলেন কার কথা? হলো আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটা ফানা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে থাকবেন তিনি কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ থাকবে। তাহলে ভাইরা কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তাহলে আমি থাকবো না, আমার বাবা থাকবে না, আমার ছেলে থাকবে না, আমার সন্তান থাকবে না, ঠিক কিনা বলেন? আদম থাকবে না, মুসা থাকবে না, ঈসা থাকবে না, ইব্রাহিম নবী থাকবে না, ইউনূস নবী থাকবে না। ওই কিয়ামতের ময়দানে থাকবে তিনি কে? বড় করে বলেন কে? কিয়ামতের ময়দানে থাকবেন আল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, ওই সময় আমি একেবারে কোরআন হাদিসের বাইরে কথা বলবো না, আমি হাদিস তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে আমি কিছু কথা বলবো। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, সংকীর্ণ সময় আমি আমার আলোচনাগুলো আমি গুছিয়ে নেব। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। সালাতুনিয়া তাহলে ভাইরা খেয়াল করেন, কিয়ামতের ময়দানে থাকবেন তিনি কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ। আর কেউ থাকবে? বড় করে বলেন থাকবে। একটা হাদিস আমরা তেলাওয়াত করি, প্রত্যেকে জবান কেউ বন্ধ রাখবেন না। মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুবারাকা এলান করছেন, একটু তেলাওয়াত করেন। ক্বালা, আওয়াজ হয় নাই? আপনাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? নবীর মহব্বত থাকলে নবীর প্রেমিকের আওয়াজ ছোট না বড়? বড় করে বলেন। ভাই এটা যদি ফুটবল খেলার মাঠ হতো, আমরা নাবির গোড়া থেকে টান দিতাম, ঠিক কিনা বলেন? এটা যদি একটা বিয়ের অনুষ্ঠান হতো, আমরা নাবির গোড়া থেকে ডাক দিয়ে কথা বলতাম, ঠিক কিনা বলেন? এটা কোনো মেম্বারের কোনো প্রোগ্রাম নয়, এটা কোনো চেয়ারম্যানের অনুষ্ঠান নয়, এটা সরাসরি আমার মদিনাওয়ালা নবীর অনুষ্ঠান, ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আছে? বড় করে বলেন কোন সন্দেহ আছে? এটা আমার নবীর মাহফিল, সেজন্য নবীর মাহফিলে বসারও কিছু আদব আছে, আছে না নাই? আপনারা একটু আদব নিয়ে বসবেন, কারণ আমাদের আকায়েদ, আমাদের বিশ্বাস হলো আমার রাসূল আজকের মাহফিলে আসতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। একটু সবাই তেলাওয়াত করেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়াউমাল কিয়ামাতে আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফিঈন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলেন, সাউন্ড একটু চিকন করেন, আওয়াজটা একটু মধু করে দেন। সালাতুনিয়া যে হাদিসটা আমরা তেলাওয়াত করছি মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস, 2200, বড় করে বলেন 2278 নম্বর হাদিস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে, যেটা কামিলের মধ্যে 86টা কিতাবের 2 নম্বর কিতাব, ঠিক কিনা বলেন? এই কিতাব থেকে আমি হাদিসটা আমি তেলাওয়াত করছি। এই হাদিসের মধ্যে আমার রাসূল কি বলছেন এটা আমি আপনাদেরকে একটু বলবো, একটু খেয়াল করেন। তাহলে ভাইরা খেয়াল করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না, শুধু থাকবে আমার আল্লাহ। ওই কিয়ামতের ময়দান এটা এত সুন্দর করে সাজাইবেন কে? বড় করে বলেন কে? সামান্য আমরা এই মাহফিল সাজিয়েছি, কত সুন্দর লাগছে, ঠিক কিনা বলেন?
মেহমানদের জন্য আলাদা বৈঠক, ঠিক না? শ্রোতাদের জন্য আলাদা বৈঠক, কত সুন্দর লাগে। আর ভাইরা, যে কিয়ামতের ময়দান সাজাবে স্বয়ং আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে, আদম থাকবে, ঈসা থাকবে, মুসা থাকবে, সমস্ত নবী 1,24,000 2,36,000 নবীরা থাকবে, ঠিক কিনা বলেন? এটা সুন্দর করবেন তিনি কে? তাহলে একটু খেয়াল করেন, ওই কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে থাকবেন, এরপরে ওই কিয়ামতের ময়দান সাজানোর পরে তখন আমার নবী মুসলিম শরীফের হাদিসে মুবারকায় বলছেন, আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর, ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আউয়ালু, সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীকে কিয়ামতের ময়দানে আমার মাজারে পাক থেকে উত্তোলন করবে, ঠিক কিনা বলেন? তুলবেন তিনি কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ। ওই সময় আমার নবীকে উত্তোলন করার পরে আদমকে তুলবে, ঈসাকে তুলবে, মুসাকে তুলবে, হযরত দাউদ নবীকে তুলবে, শুআয়ব নবীকে তুলবে, সুলাইমান আলাইহিস সালামকে তুলবে। এভাবে একজন একজন করে ওই কিয়ামতের ময়দানে 1,24,000 2,36,000 নবীদেরকে উত্তোলন করবেন তিনি কে? এরপরে আল্লাহর বান্দাদেরকে উত্তোলন করবে। এখানে আমার হুজুরও থাকবে, আমিও থাকবো, আমার মুরব্বীরাও থাকবে, আপনারাও থাকবেন, ঠিক কিনা বলেন? ওই কিয়ামতের ময়দানে এরপরে আমার দয়াল নবী বলছেন, আমি বলি নাই, আনা সাইয়্যিদু উলদি আদমা ইয়াউমাল কিয়ামতে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কিয়ামতের ময়দানে আমি নবীকে সমস্ত আদমের সন্তানের সরদার বানাবে। আমি নবীকে কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ। তাহলে ভাইরা, আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী হলো সবার নবী, ঠিক কিনা? আমার নবীর কোনো তুলনা, বড় করে বলেন, কোন তুলনা আছে? কোন উদাহরণ আছে? শায়ের বলছেন, আরে হবে না আর দ্বিতীয় আমার নবীর মতো, ঠিক কিনা বলেন? হবে না আর দ্বিতীয় আমার নবীর মতো, কোলে কায়েনাত দরুদ পড়ে অবিরত অবিরত, হবে না আর দ্বিতীয় আমার নবীর মতো। সালাতুনিয়া আসমানে তুমি বানাইলা, জমিনে তুমি বানাইলা, জান্নাতে তুমি সাজাইলা, জান্নাতে তুমি সাজাইলা, প্রিয় নবীর ওসিলা লা ইলাহা মোহাম্মদ রাওয়াজিলা। তাহলে ভাইরা খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত আদমের সন্তানের এবং সমস্ত নবীদের সরদার বানাবে তিনি কে? বড় করে বলেন কে? তাহলে আমাদের কি খুশি হওয়ার দরকার আছে না নাই? ভাইরা বলেন, আছে না নাই? ভাই, আমার রাসূল আমাদের, আমরা যার উম্মত হয়েছি, ওই নবীকে কিয়ামতের ময়দানে সবার সরদার বানাবে, ঠিক কিনা বলেন? তাহলে ভাইরা, যখন আমার নবীকে সরদার বানাবো কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে দেখা যায় 12 সূর্যের তাপ আমাদের মাথার উপর পড়বে, ঠিক কিনা বলেন? এখন একটা সূর্য মাত্র কয়টা? বড় করে বলেন, একটা সূর্য। ওই সূর্যটার মেন মুখ দেয় নাই, এটার পিঠ দিয়েছেন, এটার গরম সহ্য করতে পারে নাই। ঘরের ভেতর আমরা এসি লাগিয়েছি, ঘরের ভেতর কুলার লাগিয়েছি, ঘরের ভেতর আমরা আইপিএস লাগিয়েছি, ওই ঘরের ভেতর আমরা কত ধরনের ফ্যানের ব্যবস্থা করেছি।
আর কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ পড়বে, ঠিক কিনা বলেন? একেবারে মাথার উপরে। ভাইরা আমার, কারো গাম হাঁটু পর্যন্ত হবে, কারো গাম কোমর পর্যন্ত হবে। ওই কিয়ামতের ময়দানে সবাই জিহ্বাটা বের করে দেবে। ওই কিয়ামতের ময়দানে সবার মুখে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, ঠিক কিনা বলেন? ওই কিয়ামতের ময়দানে 12 সূর্য আমাদের মাথার উপর, একেবারে হাত দিলেই আপনি ধরতে পারবেন। ওই 12 সূর্যের তাপ আমাদের মাথায় পড়বে সরাসরি। কারো গাম গর্দান পর্যন্ত, কারো গাম কোমর পর্যন্ত, আবার কারো গাম হাঁটু পর্যন্ত, আবার কারো গাম হাঁটুর নিচে পর্যন্ত। ওই সময় ওই কিয়ামতের ময়দানে সমস্ত আল্লাহর বান্দারা একটু সহযোগিতার জন্য আদমের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, আদমের কাছে যাবে, ইসমাইল নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, ঠিক কিনা বলেন? আরে 12 সূর্যের তাপ পড়বেন হাসরের দিনে, ঠিক কিনা বলেন? আওয়াজ হয় না? মোহাব্বতে বলেন। আমার পিছনে বাইরে আওয়াজ নাই, একটু মোহাব্বতে। সবসে আলা নবী, সবসে বালা নবী, হাতিমুল अंबिया हक प्यारा नबी, सारे नबी रोका कामा नबी, सबसे आला, सबसे बाला, सलातुनिया। তাহলে ভাইরা খেয়াল করেন, এরপরে আল্লাহ রাসূল বললেন আউয়ালু শাফিঈন, আমার নবী যখন সর্বপ্রথম সুপারিশ করবে, আমার নবী বলেন আউয়ালু ওয়া আউয়ালু মুশাফফিঈন, আমার নবীর সুপারিশ কবুল করবে কে? বড় করে বলেন কে? তাহলে ভাইরা, আমি সারা জীবন ইবাদত করে আমি কি বলতে পারবো আল্লাহ আমার কোনো সুপারিশের দরকার নাই, রহমতের কোনো দরকার নাই, আমি আমার ইবাদত নিয়ে যাব? এ ধরনের বলার কোন ব্যক্তি আছে? কোন আল্লাহর বান্দা আছে? আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তুমি 40 বছর নয় 100 বছর 200 বছর 300 বছর তুমি তাহাজ্জুদ পড়েছো, সালাতুত তাসবিহ পড়েছো, দুহুলের মসজিদ পড়েছো, শাস্ত্রের নামাজ পড়েছো, তুমি সমস্ত ইবাদত করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, রোজা রেখেছো, কিন্তু নিজের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আমার রাসূল পাকের সুপারিশ আল্লাহর দয়া ছাড়া, ঠিক কিনা বলেন? সেজন্য নবীর কোন মেসাল নহদ দেয়া, নবীর কোন মেসাল আছে? নবীর কোন উদাহরণ আছে? কারণ আলা হযরত বলছেন, এই আল্লাহর বান্দা আলা হযরত ইশকে মুহাব্বত, তিনি বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কুরআন উঠা করে देखो जरा मालूम तुझे हो जाएगा, हे कौल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हे कौल मोहम्मद कौल खुदा सुबहान। আলা হযরত বলছেন, হে কওলে মুহাম্মদ কওলে হুদা, আমার রাসূলের কথাই হলো আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন মাইয়ুতিহির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ রাসূলের অনুগত, আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের ইত্তেবাই হলো আমার আল্লাহর ইত্তেবা, ঠিক কিনা বলেন? সেজন্য যত চেষ্টা করেন নবীকে বাদ দেওয়া যাবে? বড় করে বলেন যাবে?
নবীকে বাদ দেওয়া যাবে না। উনি হলেন সমস্ত কুল কায়নাতের আল্লাহর বান্দার চরিত্রের মডেল, যিনি আমাদেরকে কিয়ামতের ময়দানে তরাবে, যিনি আমাদেরকে সুপারিশ করবে, তিনি আর কেউ নয়, তিনি আমাদের নবী। ঠিক কি না বলেন? সেজন্য ভাইরা আমরা বেওয়াফা হয়ে গেছি, আমাদের রাস্তাটা আমরা ভুলে গেছি। আমরা এক ভাইকে যদি আমি বলি, ভাই চলো না এদিকে, আজকে মেইন রুটের জায়গাটার নাম তো আমি জানি না, এখানে একটা গেট আছে, একদম মেইন রুটে একটা গেট আছে, সামারদিঘি। যদি এক ভাইকে যদি বলি, ভাই সামারদিঘিতে আজকে বড় একজন ব্যক্তি আসতে, প্রভাবশালী ব্যক্তি, চলো ওনাকে একটু দেখতে যাই, কিন্তু এক মিনিট উনি দেরি করবে না, ওই ভাইটা কথা বলার সাথে সাথে তাড়া করে ওখানে চলে যাবে। আমি যদি একটা ভাইকে যদি বলি, ভাই একটু চলো না, আজকে সামারদিঘির ওইদিকে একটা মেজবান হচ্ছে, 10টা গরু জবে করেছেন, আজকে জুমার দিন, চলো একটু তাড়াতাড়ি, তাহলে উনি বলবে আমাকে, ভাই আজকে তো জুমার দিন, যদি জুমার শেষে যায় মানুষের বিট হয়ে যাবে, খেতে কষ্ট হয়ে যাবে, এটার জন্য জুমার আগেই তাড়াতাড়ি চলে যায়। আমি যদি বলি, ভাই চলো না আজকে জুমার দিন, আমার হুজুর খেতাবতের দায়িত্ব পালন করবেন, উনি এখানে জুমার নামাজ পড়াবেন, চলো ভাই আজকে একটু তাড়াতাড়ি আমরা একটু আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে একটু সিজদা করি, আমাকে বলবে, ও ভাই লঙ্গি কে বেকয় সবই দেরি। ঠিক কিনা বলেন? মেজবানে যাওয়ার সময় আগে, ব্যক্তি দেখার সময় আমরা আগেই যাই, নামাজের কথা বললে, ইবাদতের কথা বললে আমাদের কাপড়টা নাপাক হয়ে যায়, তাহলে বুঝে যায় আমার রাসূল পাক বলছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আপনি অপবিত্র কাপড় নিয়ে চলাফেরা করছেন, অপবিত্র হয়ে চলাফেরা করছেন, আপনার কাছে যদি মৃত্যুটা চলে আসে, আপনার কাছে মৃত্যুটা যখন চলে আসবে, অপবিত্র অবস্থায় যদি আপনি থাকেন, ঈমান নসিব হবে? বড় করে বলেন, হবে? সেজন্য অপবিত্র শব্দটা আর ব্যবহার করতে চায় না। একটু ছোট করে বলেন, চাই? তাহলে ভাইরা আমি আপনাদেরকে বসার আগে বলছি, এক মিনিটের কোন ব্যক্তি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে? বড় করে বলেন, পারবে? এক মিনিটের গ্যারান্টি কেউ দিতে পারবে না। ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, বড় বড় ব্যক্তি বলেন, টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? বড় করে বলেন, পারবে? অন্তরে যদি নবীর মোহাম্মত থাকে, যখন আজরাইল যখন আসবে, যদি পবিত্র থাকেন, নামাজ যদি ঠিকঠাক থাকে, ইবাদত যদি পরিপূর্ণ থাকে, আমার নবীর চেহারা দেখে দেখে কলমা পড়ে পড়ে ঈমান নিয়ে চলে যাব। বড় করে সেজন্য আমাদের প্রত্যেককে কবুল করুক। তাহলে ওই কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক আমাদেরকে সুপারিশ করবে। ঠিক কিনা বলেন? আমার নবীর সুপারিশের মাধ্যমে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। ঠিক কিনা বলেন? আরেকটা হাদিস শরীফ আমরা তেলাওয়াত করব। কষ্ট হবে? বড় করে বলেন, কষ্ট হবে? কার কার কষ্ট হবে একটু ডান হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। বিয়া গুনে আর মাহফিল মধ্যে অন্তর দি ফেলাই। ঠিক না? আল্লাহ আর বিয়া গুন কবুল করুক, আমিন। হন আই বাজি সিটিংগে ফোয়া আই কিন্তু আই ওনারা উড়িমন্তর হই আই বড় আলেম ন বাজি এটা আর 500 দি বড় আলেম বৈশ্য বাজি হত ডর লাগে। এরপরও আত্ম মনোকুদ্দি ইক্কি লড়ে গেলে আরো জোরে একটা ইশারা দিব দেরি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। সালাতুন ইয়া নবীর হাদিস তেলাওয়াত করতে কি খারাপ লাগে? বড় করে বলেন, লাগে। আমরা গান গাইতে বড় মোহাম্মত করি, বড় ভালোবাসি। ঠিক কিনা বলেন? ভাইরা রাত্রে বেলা এখন ক্রিকেট চলছে, মানুষেরা উর্দুম থেকে থেকে খেলা দেখতেছে। ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাইরা, একজন ভাই যদি চাই এই ফরিদপুরকে মডিফিকেশন করতে পারে, একজন ভাই যদি চাই চট্টগ্রামকে মডিফিকেশন করতে পারে, একজন ভাই যদি চাই পুরো বাংলাদেশকে মডিফিকেশন করতে পারে, একজন ভাই যদি চায় এক সিজদার মধ্যে আরশ আজিম কাঁপাইতে পারে। ঠিক কিনা বলেন? আমরা আরশ আজিম কাঁপাইতে চাই?
বড় করে বলেন চাই না। আমরা দুনিয়া কাঁপাইতে চাই, ঠিক কিনা বলেন? দুনিয়াটা খারাপ হয়ে গেছে, দুনিয়াটা বিশ্রী হয়ে গেছে। কারণটা কি জানেন? অনলাইনে ক্লাস করার জন্য আমাদের ছেলেদেরকে আমরা 1.5 কেজি ওজনের মোবাইল কাঁধের উপর তুলে দিয়েছি, ঠিক কিনা বলেন? দিনের মধ্যে অনলাইনে ক্লাস করে রাতের যখন 12টা বেজে যায়, যখন আমি কম্বলটা যখন টান দিলাম, কানের মধ্যে মোবাইল লাগিয়ে অনলাইনে ক্লাস করছে, ঠিক কিনা বলেন? ভাই, বর্তমান ছেলেরা পায়ের মধ্যে মওযু পড়তে চায় না, আঙ্গুলের মধ্যে মওযু পড়া শিখে গেছে, ঠিক কিনা বলেন? ভাইরা, আমাদেরকে বিধর্মীরা গাইড করছেন। আপনি ইসলামকে ভুলে যাচ্ছেন, কোরআনকে ভুলে যাচ্ছেন, নামাজকে ভুলে যাচ্ছেন। আমার ভাইরা ফ্রি ফায়ারের ভিতর ডুব দিয়েছে, আমার ভাইরা পাবজি ভিতর ডুব দিয়েছে। এই আমার যুবক ভাই, আপনি ফ্রি ফায়ার বন্ধ করে দেন, আপনি পাবজি বন্ধ করে দেন, ফুটবল খেলা বন্ধ করে দেন, ক্রিকেট খেলা বন্ধ করে দেন। যখন মন চাই তখন এটার পিছনে ঘুরঘুর করবেন না। আপনি একটু আল্লাহর সাথে প্রেম করে দেখেন, নবীর সাথে একটু প্রেম করে দেখেন, দেখবেন আপনি সিদ্দিক আকবরের মতো দামি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? ফারুক আজমের মতো আপনাকে আল্লাহ মহব্বত করবে, ভালোবাসবে। এই আমার যুবক ভাইরা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের কারো বড় ভাই, আমি আপনাদের কারো সমবয়সী ভাই। আঙ্গুল থেকে মওযু পড়াটা আপনি দূরীভূত করে দিয়ে আল্লাহর ইবাদতের ভিতর, নবীর দরুদের ভিতর ডুব দেওয়ার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? কারণ বর্তমান সময়টা আমার যুবক ভাইরা নামাজের মুখী নাই, ঠিক কিনা বলেন? আছে না নাই? আমি যদি এখানে যদি বলি ভাই এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ এসেছেন, আমি গুনাহগার, আমাকে দেখার জন্য না, আমার মদিনাওয়ালা নবীর আল্লাহর কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? নামাজ কে কে পড়ছেন এটা যদি আমি বলি, 3 ভাগের মধ্যে 1 ভাগ হাত তুলতে পারবে, 2 ভাগ তুলতে পারবে না। ও বন্ধু আমার, ও আমার নবীর প্রেমিকেরা, নবীকে ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সেজন্য ওই নবী কি কখনো নামাজ ছেড়ে দিয়েছে? বড় করে বলেন দিয়েছে? বর্তমান যে মাসটা চলছে, এই মাসটা হলো রবিউস সানি। এই মাসে বড় পীর আব্দুল কাদের জিলানীর ওফাত বার্ষিকী, ঠিক কিনা বলেন? উনি কি কখনো নামাজ ছেড়ে দিয়েছে? তো ওরা যদি ছেড়ে না দেয়, আমরা কি ছেড়ে দেব? তো আমরা নবীর প্রেমিক কিনা? কে কে নবীর প্রেমিক? ডান হাত তুলে একটু আল্লাহকে দেখেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সালাতুন ইয়া একটা হাদিস তেলাওয়াত করি আমরা, পারবো তো ইনশাআল্লাহ সবাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা, আওয়াজ একদম কম, আওয়াজ নাই, ঠিক আছে না বাজি? না তারা যদি বেগুন আওয়াজ করলে এটা ওদি ফাড়ি না যায় ভাই। আপনারা যদি সবাই ওজুর অনারে কে হদ না আর কে নহর বাজে দূরতা শীত অনারা তুললে দেরি কোদালে হনদি ফিন্নটা নাকি বুকটা নিবেন বাজি। এর পরও আর কে হইবে লাগ 2 হর হইবে লাগ কাল্লাই ওজুরের তৌফিক দান করুক, আমিন হন। মোহাব্বত করে হইবেন বাজে। আন নবীর হাদিস আবু আর রাসূল পাক যেটা আন নবী সাহাবা ইকরামের সামনে যেটা হাদিস শরীফ হইতো, বিয়াগুনে নিজের চোখ লাগিয়ে দিয়ে নবীর মুখে মুখে তেলাওয়াত করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি যদি এমনি মুখস্থ ওয়াজ করে চলে যাই, বহুত কি হইবে দে ওয়া গুরু কি ফগবাশিল কিছু কো লাফালাফি করে চলে গিয়ে কিছু ন বুঝি আগা মাথা, ঠিক কিনা বলেন? সেজন্য একটু তেলাওয়াত করেন আপনারা মোহাব্বত নিয়ে, আমার দিকে না আমার রাসূল পাকের দিকে নজর দিয়ে একটু তেলাওয়াত করেন। ক্বালা মাশাআল্লাহ, এখন ঠিক আছে, আর একটা ফাওয়াত দিলে যাবে ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আনা আলা না তো আনা আনা আকসারুল আম্বিয়ায়ে তাবায়ে ইয়াউমাল কিয়ামতে, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। দৌড় করে সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের হাদিস তেলাওয়াত করতে কি ভালো লাগে? বড় করে বলেন ভালো লাগে। ভালো লাগবে ইমানদারের, ভালো লাগবে মুহাব্বত যারা নবীকে করে, ভালো লাগবে আল্লাহর প্রেমে তার যারা ডুব দিয়েছেন তাদের, ঠিক কি না বলেন? এবার একটু আমরা সামনে গিয়ে যখন দেখি হাদিসে কি বলছেন, এটা একটু আমরা দেখি আমার নবী আমাদেরকে কি বলছেন। সালাতুনিয়া তাহলে ভাইরা খেয়াল করেন, এ আমার ফরিক শরীর ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আকসারুল আমবিয়ায়ে তাবাঈ ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের ময়দানে আকসারুন মানে বেশি। আকসারুন মানে কি? বড় করে বল, আকসারুন মানে কি? আকসারুন মানে বেশি। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের সংখ্যা সমস্ত নবী থেকে বেশি হবে। আর একটা মুহাব্বত করে হনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইলে লাভ আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন একবার যদি সুবহানাল্লাহ মুহাব্বত নিয়ে পড়া হয়, আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গা আছে এটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেবেন। দর করে সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা চায়ের দোকানে বসে, রাস্তাঘাটের মধ্যে বসে আমাদের হায়াতগুলো আমরা পাস করছি, ঠিক কিনা বলেন? আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে 1,24,000 2,36,000 নবীদের থেকে আমি নবীর উম্মতের সংখ্যা বেশি না কম? ডর করে হন, বেশি না কম? বেশি হবে। তাহলে বোঝা যায় কত বেশি হবে। এই কোরআনের মধ্যে যেমন টিকে আছে হাদিসের মধ্যেও টিকে আছে, ঠিক কিনা বলেন? হাদিসটা যখন বিশ্লেষণ করলাম দেখতে পেলাম আমার সংকীর্ণ নজরে ছোট মানুষ, ওই সময় কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবে, মানুষদেরকে কাতারবন্দি করবেন, তিনি কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময় দেখা যায় এক কাতার করে করে দেখতে দেখতে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার সংখ্যা হলো কাতার হবে 120 কাতার। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে 120 কাতার আল্লাহর বান্দা নবীর উম্মতের মধ্যে আমার দয়াল নবীর উম্মতের সংখ্যা হবে 80 কাতার। দর করে বল সুবহানাল্লাহ। কয় কাতার? 80 কাতার হবে। শুধুমাত্র 40 কাতার হলো একজন দুইজন নবী নয়, 1,24,000 2,36,000 নবীদের সংখ্যা। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা বেশি হবে। ওই সময় আমার নবী বলছেন ওই উম্মতের মাঝে, নবীদের মাঝে আমি নবীকে আমাকে আউয়ালু মাইয়াকরাও বাবুল জান্নাহ। ওই কিয়ামতের ময়দানে সবাই আনফসি বলবে। ওই সময় আমি নবীকে আমার আল্লাহ জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। দর করে সুবহানাল্লাহ। এখন ভাইয়ের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মাসলকে আলা হযরত। এরপরে ভাইরা আমার রাসূলকে যখন জান্নাতের নিকটে নিয়ে যাবে, দরজার পাশে ওই জান্নাতের একজন দরজার মালিক আছেন না নাই? বড় করে বলেন আছেন না নাই? ওই জান্নাতের মালিক রিদওয়ানকে ডাক দেবে, ও রিদওয়ান দরজাটা খুলে দাও। এখন ভাইরা আল্লাহর নবীকে বলবে মান আনতা, আপনি কে? তখন আমার নবী বলবে আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ নবী। এই কথা যখন বলছে আনা উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আপনার আগে যেন জান্নাতের দরজা কারো জন্য যেন খোলা না হয়। আল্লাহ রাসূলের জন্য যখন জান্নাত খুলে দিয়েছেন তখন আমার নবী জান্নাতের ভিতর ঢুকে নাই। ডর করে বল সুবহানাল্লাহ।
জামে তিরমিজি কোন কিতাব? নামাতের দেখ কিতাবের নাম কি? জামে তিরমিজি, যেটাকে কামিলের মধ্যে পড়া হয়। 86টা কিতাবের 4 নম্বর কিতাব। কয় নম্বর কিতাব? বড় করে বলেন না কয় নম্বর? 86টা কিতাবের 4 নম্বর কিতাব। বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিজি। ওই তিরমিজি শরীফের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিসে কারীমা তিনি বর্ণনা করেছেন। আমার নবী বলছেন একেবারে শেষ লাইনে 3612 নম্বর হাদিস। 3612 নম্বর হাদিস। একটা মুহাব্বত করে হবরিব 3612 নম্বর হাদিস। ওই হাদিসের একেবারে শেষ লাইনে বলছেন, আমার নবীকে যখন বলছেন জান্নাতে যান ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছেন কেমনে জান্নাতে যাব? ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিনা, বড় করে বলি সুবহানাল্লাহ। ফুকারা মানে গরীব। ফুকারা মানে কি? বড় করে বলেন ফুকারা মানে কি? গরীব। আমার নবী বলছেন এত সুন্দর করে রাতের প্রায় 12টার কাছাকাছি 10টার পরে আমার উম্মতেরা এত কষ্ট করে সারা দিন পরিশ্রমের মাধ্যমে দিন কাটিয়েছে, আর তারা ঘরের ভিতর চাইলে বালুচটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে পারতেন, কিন্তু ঘুমাই নাই। আমি নবীর কথা শোনার জন্য এই গরীব গরীব আল্লাহর মুত্তাকি মুমিন বান্দাগুলোকে ছাড়া আমি কেমনে জান্নাতে যাব? আমি ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিনা, এই গরীব গরীব মুমিন মুত্তাকিদেরকে নিয়ে কাল কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাব। সেজন্য আমরা চিন্তা করি, বড় করে বলে না চিন্তা করি, আমরা নবীকে মহব্বত করি, আল্লাহর সাথে আমরা প্রেম করি, ঠিক কিনা বলেন? কোন টাকাওয়ালার সাথে আমাদের প্রেম নাই। আমার নবীকে ইখতিয়ার দিয়েছিলেন, আল্লাহ বলছিলেন এ আমার নবী, আমার হাবিবুল্লাহ, আপনি চাইলে বাদশাহী করতে পারেন, আবার চাইলে আপনি গোলামি করতে পারেন। আমার নবী বলছেন আমি বাদশাহী করব না। ওই বাদশাহীটা সুলাইমান নবীকে দিয়েছিলেন। আমার নবী বলছেন বাদশাহী কেমনে করব? দুনিয়াতে আদম নাই, ঈসা নাই, মুসা নাই, ইব্রাহিম নাই, দাউদ নবী নাই, আইয়ুব নবী নাই, ইউনূস নবী নাই। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি বাদশাহী করব যেই সময় আদম থাকবে, মুসা থাকবে, ঈসা থাকবে, ইব্রাহিম নবী থাকবে, দাউদ নবী থাকবে, 1,24,000 2,36,000 নবী থাকবে, কুল কায়নাতের আল্লাহর বান্দারা থাকবে, তখন আমি নবী বাদশাহী করব। দর করে সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার বাদশার পিছনে ঘুরছি, ঠিক কিনা বলেন? বড় করে বলেন ঠিক না ভাই? এক ভাইয়ের একটা আমি 2 মিনিটের একটা ভিডিও দেখে আমার মাথাটা পাগল হয়ে গেছে। ভিডিওটার মধ্যে কি বলছেন জানেন? কিয়ামতের ময়দানে, কিয়ামতের পূর্বে মক্কা শরীফে, মদিনা শরীফে ভূমিকম্প হবে, কুকুরে প্রস্রাব করবে। নাউজুবিল্লাহ বলেন। মদিনা শরীফের মতো পবিত্র জায়গা আছে? বড় করে বলেন আছে? মক্কা শরীফের মতো পবিত্র জায়গা আছে? তাহলে ভাইরা কুল কায়নাতের সব জায়গায় ভূমিকম্প হবে, কুকুরে প্রস্রাব করতে পারে, কিন্তু মক্কা শরীফে, মদিনা শরীফে ভূমিকম্প হওয়ার কোনো আশঙ্কা নাই। ওই জায়গাটা হলো পবিত্র জায়গা। মক্কা হলো আল্লাহর পবিত্র পুণ্যভূমি, মদিনা শরীফ হলো রাসূল পাকের পুণ্যভূমি, ঠিক কিনা বলেন? এটা মওজুদ থাকবে, এটার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ করবে, ঠিক কিনা বলেন? এ ধরনের যারা কথা বলতে চায় তাদেরকে আমরা কখনো অন্তর থেকে গ্রহণ করতে পারি? এটা ফাও কথা, মিথ্যা কথা। কারণ যেই জায়গাতে আল্লাহর রহমত একেবারে সব সময় নাজিল হতেই থাকবে, আমরা তো সেই জায়গার গোলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই জায়গার গোলামি করার তৌফিক দান করুন, আমিন বলেন। সালাতুনিয়া এটা জামে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 202 নম্বর, এটা পৃষ্ঠা নম্বর 202, হাদিস নম্বর 3611 নম্বর, মেশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 514। আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। একটু তেলাওয়াত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলা, ক্বালু ইয়া রাসূলাল্লাহ
ওয়া মাল ওয়াসিলা ক্বালা আলা দারাজাতিন ফিল জান্নাতি লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদু ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে অনেকে ওসিলা ধরলে আমাদেরকে বেদাতের ফতোয়া মারে, আছে না নাই? কোরআনের মধ্যে তো আছেই আছে, হাদিসে মুবারকায়ে আমি আপনাদেরকে পৃষ্ঠা নম্বর সহ বলছি। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 202 নম্বর পৃষ্ঠা 3611 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন? আমরা কি আল্লাহ রাসূলের গুলো বিশ্বাস করব নাকি মানুষের গুলা? বড় করে বলেন কারগুলা? আল্লাহ রাসূলের কথা, ঠিক কি না বলেন? আমাদেরকে যারা ওসিলার ফতোয়া মারে, যারা ওসিলাকে বেদাতের ফতোয়া মারে, তাদের জন্য বলছি একটু খেয়াল করেন। আমার রাসূল পাক বলছেন, এ আমার উম্মত তোমরা একটু শুনো। ক্বালা, আমার নবী বলছেন, সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে আমি নবীর জন্য ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ হবে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কার কাছে? বড় করে বলেন আল্লাহর কাছে। এরপরে আল্লাহ রাসূল যখন হাদিস বলতেন তখন আমার নবীর সাহাবীরা প্রশ্ন করতেন, ঠিক কি না বলেন? এটা আমাদের জন্য বড় নিয়ামত, আমাদের জন্য বড় কি নিয়ামত, এটা আমাদের জন্য সহজ হয়েছে বুঝতে, ঠিক কি না বলেন? তখন আমার নবীকে বলছেন ওয়ামাল ওয়াসিলা, ওয়া নবী ওয়াসিলা কাকে বলে, ওয়াসিলাটা কি? তখন আমার নবী বলছেন ক্বালা, তিনি বলেন আমার নবী আলা দারাজাতি ফিল জান্নাহ, এটা ওসিলা হলো জান্নাতের সর্বোচ্চ মাকামের নাম। দর করে হল সুবহানাল্লাহ। ওসিলা কি? জান্নাতের সর্বোচ্চ মাকামের জায়গার নাম। তখন আমার নবী বলছেন লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, আমার নবী বলছেন ওসিলা নামক জায়গাটা দেবে কয়জনকে? নমাতে কয়জনকে? বড় করে বলেন কয়জনকে? একজনকে দেবে। ওই ওসিলা নামক জায়গাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে দেবে। তখন হযরত আদম বলছেন মনে হয় আমাকে দেবে, ঈসা নবী বলছেন মনে হয় আমাকে দেবে, মুসা নবী বলছেন আমি তো মুরব্বি আমাকে দেবে, ইব্রাহিম নবী বলছেন আমি তো ওনার থেকেই মুরব্বি আমাকে দেবেন। এক একজন নবী আশাই থাকবে। আমার নবী বলছেন ও আমার উম্মতেরা টেনশন করছো কেন? আমি নবী ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি মনে করছি, ধারণা করছি, অনুধাবন করছি এই ওসিলা নামক জান্নাতের সর্বোচ্চ মাকাম এটা আমি নবীর জন্য আমার আল্লাহ দিয়েছেন। ধর করে হল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। শুধু তাই নয়, আমার নবী বলছেন আরশের ডান পাশে ওই ওসিলা নামক জান্নাতের সর্বোচ্চ মাকামের মধ্যে আমি থাকব। এমনি না, লিওয়াবিল হামদে, প্রশংসার পতাকাটা থাকবে আমি নবীর হাতে। আমি নবীর পতাকার নিচে 1,26,000 2,36,000 নবীরা দাঁড়াইবে। ধর করে হন সুবহানাল্লাহ। ও আল্লাহ, এত আল্লাহ তো আরা নবী নবী করি, ঠিক কিনা বলেন? আরে আমারে জিকিরে নবী 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 গুণ হইবে না, হনো বেদাত হইবে না, হনো একা মহব্বত করে হন না তইলে আমারে জিকিরে নবী 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 নবী, দো চোখে মদিনার ছবি, দো চোখে মদিনার ছবি, নবীর প্রেম দিতে রাজি, নবীর প্রেম দিতে রাজি, জীবনের সকল নবীজির পাগল, আমরা মদিনার পাগল। সালাতুনিয়া তাহলে ভাইরা খেয়াল করেন, আমার নবী একজন শ্রেষ্ঠ নবী। ওই নবী কিয়ামতের ময়দানে আরশের ডান পাশে স্বয়ং আল্লাহর পাশে দাঁড়িয়ে লিওয়াবিল হামদে ওই প্রশংসার পতাকাটা হাতে নেবে। ওই পতাকার নিচে সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে। বড় করে বলে সুবহানাল্লাহ।
তাহলে ভাইয়েরা আমার নবী বলছেন, এ আমার উম্মত, অন্য অন্য নবীদের থেকে আমি নবীকে আমার আল্লাহ স্পেশাল 5টা নামে, আমার আল্লাহ স্পেশাল 5টা নামে ডাকতেন। দৌড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা এটা তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলেন, এটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জাবের যেই জাবের খন্দকের জমিনে আমার নবীকে ছোট্ট একখানা ছাগলের দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ও সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ফটিকছড়ির ভাইরা, আমার নবী বলছেন আমাকে স্পেশাল 5টা নামে ডাকবেন। কে? কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার? ডাকবেন কে? বড় করে বলেন কে? আমি লিখিব চিঠি দেব তোমায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি তাকিব বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, আমি লিখিব আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে, পাখি পৌঁছে দিও, কবে আসিবে মদিনার পয়গাম, গাইবা দেব হাজিদের গায়রাম, ঠিক কিনা বলেন? আমি গরিব মদিনার চারিপাশ ঘুরতে চাই কি চাই না? কে কে চাই? ডান হাত তুলে একটু আল্লাহকে দেখেন। ও আল্লাহ, আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব, একটু মহব্বতে, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বদ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে, তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কুফে জমজম, ঠিক কিনা বলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাদেমে রাসূল যিনি 10 বছর আমার মদিনাওয়ালা নবীর গোলামি করেছে, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী একটু আমার দিকে নজর দেবেন, আমাকে একটু কিয়ামতের ময়দানে একটু সুপারিশ করবেন। ছোট করে বলেন সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। তখন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো 1,24,000 2,36,000 নবীরা থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দারা থাকবে, কিভাবে আপনি আমাকে চিনবেন আর আমি কিভাবে কোথায় পাবো? আমার নবী বলছেন, আনাস তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি আমাকে যখন খুঁজবে 3টা জায়গায় যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এ আনাস, তুমি 1 নম্বরে গিয়ে দেখবে মিজানের পাল্লার গোড়ায় যেখানে আমার উম্মতের গুনাহ মাফা হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই হাদিসে মুবারাকা আমার নবীর উপরে যারা দরুদ পড়ে ওই দরুদগুলো আমার রাসূল পাক হেফাজত করে রেখে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছেন, যখন পাল্লার গোড়ায় যাবে আমার উম্মতের আমলের পাল্লা যখন হালকা হবে, আমি নবী ওইখান থেকে যে দরুদের নজরানা আমি হেফাজত করে রেখেছিলাম, ওখান থেকে আমি রাসূল পাকের দরুদের নজরানা দিয়ে তাকে আমি পাল্লাটা, আমলের পাল্লাটা বাড়ি করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেব। তুমি এখানে যাবে, ওখানে আমি নবীকে পেয়ে যাবে। আর একটা দর করে হবে সুবহানাল্লাহ। এরপরে
আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী বলছেন ফুলসিরাত আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? ওই ফুলসিরাতের গোড়ায় যাবে, যেই ফুলসিরাত এটা চুরির চেয়ে আরো ধারালো, চুলের চেয়ে আরো চিকন, ওই জায়গার মধ্যে যাবে, আমার উম্মতদেরকে আমি ফুলসিরাত পার করে দেব, ওখানে পেয়ে যাবে। বড় করে বলেছেন কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো? ইন্না আ'তাইনাকাল কাউসার। দর করে হন সুবহানাল্লাহ। ওই কাউসারের গোড়ায় যাবে, আমার উম্মতের জিহ্বা বের করে দেবে। আমি নবী তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন গফুরুর, বড় করে বলেন গফুরুর রাহমাতাল লিল আলামিন। একটা আলামিনের নবী নয় আমি নবী, ৮০,০০০ আলামিনের নবী বানিয়েছে আমার নবীকে। তিনি কে? আর একটা ডর গেল। আমরা যদি নেতার জন্য নাবির গোড়া থেকে যদি আমার ভাই তোমার ভাই বলতে পারেন, নবীর জন্য একবার মহব্বত নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন তো সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছেন ওখানে হাজা কাউসারের গোড়ায় যাবে, আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো, ওখানে পেয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য বলে সে পানি মাখবো আমি সারা গায়, পাকে পৌঁছে দিও রোজায় সালাতুনিয়া। আরোগ্য হাদিস তেলাওয়াত করি, এই হাদিস সফরি ইবের অনুবাদন করি, বিশ্লেষণ করি, মাহফিল শেষ গজুম আল্লাহ কবুল করুক। আর একটা ডর করে হন আমিন। কারণ অতিরিক্ত রাত করার কোনো দরকার, বড় করে বলেন কোনো দরকার। আমাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? কে কে নামাজ পড়বেন ডান হাত তুলে একটু আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। বহুত কি মেডিকেলে তো লবার রাতে নেদে তুলিন না পারে দেরি বাইজি ভাই, ঠিক না? আর নিল হোসাইনি হারাত দর করে হন কার হাত? হোসাইনি হাত। আমরা হোসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? এই হাদিস তেলাওয়াত করি, হাদিস বিশ্লেষণ করি, আলহামদুলিল্লাহ। ওনারা গরজ যাবেন গাই কে যাইন ভাই, আল্লাহ কবুল করুক আমিন হন। একটা মহব্বত করে তেলাওয়াত করেন হুজুর হদিন দিয়ে। আর রুমের পাশে জায়গা আছে তাই বেদির ওরা বাপ দুজন থেকে একসাথে আল্লাহ আর বাজির কবুল করুক। আমাদের এ ধরনের মুরব্বীদেরকে দরকার আছে না নাই? কারণ ওরাই আমাদের অভিভাবক, ওদের মাধ্যমে আমাদের পথ চলা, ঠিক কিনা বলেন? কারণ উনি তো ভাই একটা লাঠি, আমাকে রশি দিয়ে ছেড়ে দিয়েছেন, সন্ধ্যা হলে তো লাঠির গোড়ায় আসতে হবে, ঠিক কিনা বলেন? ভাই আমাদের মুরব্বীরা চলে যাচ্ছে, মুফতি ওবায়দুল হক নঈমী হুজুর দুনিয়াতে আর নাই, ইমাম হাশেমি নুরুল ইসলাম হাশেমি নাই, ঠিক কিনা বলেন? জালালউদ্দিন আল কাদেরী আজকে আছে, বড় করে বলেন আছে। আমাদের আকাবিরগণ একজন একজন করে চলে যাচ্ছে, সেই আকাবিরদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ওরাই হলো আমাদের মাতার তাজ, আমাদের মুরব্বী, তাদের জন্য অন্তর থেকে আমরা দোয়া করি, ঠিক কিনা বলেন? আমাদের যদি কোনো একটা জটিল হয়ে যায়, যদি কঠিন হয়ে যায়, কোনো মাসালাতে যদি আমরা বেজে যাই, মুরব্বীদের কাছে গিয়ে আমরা সমাধান নিয়ে নিই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন। সালাতুনিয়া তাহলে একটু তেলাওয়াত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহামসাতু আসমায়ে আনা মুহাম্মাদুন ওয়া আহমদু ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর ওয়া আনাল হাশিরু আল্লাযী ইউহশারুন নাসু আলা কদমাই ওয়া আনাল আকিব। দর করে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বহুত কি হদওয়া ওজরিবে কি ওয়াজ করে তো হনা জানে ইনা আর বানায় হতা না হইও বাজি, কোরআনতুন হাদিসতুন হইদি 80 পর্যন্ত আই একখান বানায় হই না বাজি, ডর করে না হদ দিয়া। হাদিস শরীফ তেলাওয়াত করছি দেন আই হাদিসের বাইরে তো হতা হই না বাজি। আল্লাহ ইয়ার ব্যাকরণের বুঝি বেলে তৌফিক দান করুক। যে আলোচনাগুলো হয়েছে এগুলো আমাকে আমল করে চলার তৌফিক দান করুক, এবং যারা শুনেছেন তাদেরকে আমল করে চলার তৌফিক দান করুক। তাহলে ভাইরা খেয়াল করেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মত, আমি নবীকে ফাস্টা নামে ডেকেছেন কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ। আমার নবী বলেন, এক নাম্বার, আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ বলে ডেকেছে। আমার নবী বলেন, ওয়া আহমদ, আমাকে আহমদ বলে ডেকেছেন কে? যখন হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি যখন ঈদে মিলাদুন নবী পালন করছি, এইভাবে আমি আমার উম্মতের কাছে ঈদে মিলাদুন নবী পালন করছি। আমার উম্মতদেরকে বলছি, ও আমার উম্মত, আমি তোমাদের কাছে এমন একজন নবীর সুসংবাদ দানকারী, আমি ঈসা চলে যাওয়ার পরে যিনি দুনিয়াতে আসবে ওনার নাম হবে আহমদ। দর করে হন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, আল্লাহ আমাকে আহমদ বলে ডেকেছে, আল্লাহ আমাকে মুহাম্মদ বলে ডেকেছে। এরপরে আমার নবী বলেন, ওয়ানাল মাহি, আমাকে মাহি বলে ডেকেছে। আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আমি নবীর মাধ্যমে কুফরকে নিশ্চিত করেছেন। ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বলে, ও আমার উম্মত শোনো শোনো, আমার নাম আরেকটা হলো হাশের। হাশের, হাশের মানে একত্রিত। হাশের মানে কি? আমার নবী বলেন, আনা হাশের, হাশের মানে একত্রিত। শুধু তাই নয়, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদমায়ে, ওই হাশেরের একত্রিত মানে কিয়ামতের ময়দানের শব্দের অর্থ হলো একত্রিত। আমার নবী বলেন, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদমায়ে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবীদেরকে আমি নবীর দুই কদমের মধ্যখানে দাঁড় করাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলে, ও আমার উম্মত, আমার আরেকটা নাম হলো ওয়ানাল আকিব, আমাকে আকিব বলে ডেকেছেন তিনি কে? তাহলে ভাইরা খেয়াল করেন, নবীর মোহাব্বত অন্তরে রাখবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, সমাজের মধ্যে ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? তাহলে ভাইরা, আমার নবী হলেন সর্বশেষ নবী। ঠিক কিনা বলেন? আমার নবীর পরে কোন নবী আসবে? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবীর পরে কোন নবী আসবে না। আল্লাহর নবীর পরে নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন কে? তাহলে ভাইরা, নবীর পরে নবুয়তের দরজা বন্ধ। আল্লাহর নবীর পরে যুগে যুগে কালে কালে আল্লাহর ওলিরা এই দুনিয়ার জমিনের মধ্যে এসে আমাদের মাথায় টুপি পরিয়ে দিয়ে, কালমা নসিব করে দিয়ে আমাদেরকে আল্লাহর ঘরে ঢুকিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে ভাইরা, আমরা যদি একটু খেয়াল করে, গোসে পাক আব্দুল কাদের জিলানী ওলিদের সরদার। ঠিক কিনা বলে? আব্দুল কাদের নাম কি? বড় করে বলেন, নাম কি? আব্দুল কাদের যে মহিউদ্দিন, একটু উপাধি ছিল। আব্দুল মহিউদ্দিন মানে ইসলামকে পূর্ণ জীবন দানকারী। সুবহানাল্লাহ। আব্দুল কাদের, আব্দুল মানি বন্দা, কাদের মানি ক্ষমতাময়ী। ক্ষমতাময়ী তিনি কে? অর্থাৎ ক্ষমতাময়ীর গোলাম হলো হযরত আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আমরা ওনাকে মহব্বত করার দরকার আছে না নাই? যে আব্দুল কাদের এমন একজন আল্লাহর ওলি, তিনি নিজের জীবন আল্লাহ এবং রাসূলের জন্য কুরবান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, বান্দা, আমাকে ভয় করো। কাকে? আমরা তো আল্লাহর চেয়ে দুনিয়ার মানুষকে বেশি ভয় পাই। ঠিক কিনা বলেন? ওয়া ইবেরে নড়রাইম ওয়া
তিনজন মামলা উগার ওদের ঠেলে দিব দে, ঠিক কিনা বলেন? বড় করে বলেন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার কোন ব্যক্তিকে ভয় করি না, ঠিক কিনা বলেন? আমরা ভয় করি তিনি কে? বড় করে বলেন কে? হযরত আব্দুল কাদের জিলানী, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে আল্লাহর বান্দারা, আমি আল্লাহকে ভয় করার পরে সত্যবাদীদের সাথে থাকো। প্রশ্ন করলাম, আল্লাহ সত্যবাদী কি চেয়ারম্যান, সত্যবাদী কি মেম্বার, সত্যবাদী কি মন্ত্রী, সত্যবাদী কি মিনিস্টার? নয় নয়, সত্যবাদী হলো আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? তারা আমাদের মতো দুনিয়ার লোভে নয়, ঠিক না? তারা আল্লাহর জন্য নিজের জীবন কুরবান দিয়েছেন, ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা ওলি এমনি হয় নাই। আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে, দরুদ শরীফ পড়তে পড়তে, জিকির করতে করতে দুনিয়াকে লাথি মেরে দিয়েছেন, আল্লাহর প্রেমের ভিতর ডুব দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা যদি নামাজের কথা বলি, ঠিক কিনা বলেন? আরে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া পরপারে জান্নাত পাবে না খোদার কাছে, ঠিক কিনা বলেন? হাজা গরিব নওয়াজের জীবনী যখন স্টাডি করলাম, ওখানে দেখতে পেলাম হাজা গরিব নওয়াজ বলছেন, কিয়ামতের ময়দানে আপনাকে যে প্রশ্ন করবে, ওই প্রশ্নটা হলো নামাজের প্রশ্ন, ঠিক কিনা বলেন? নামাজ এমনি পড়লে হবে না, নামাজই বলার জন্য আমি আপনাদেরকে বলছি, নামাজ হলো ইবাদত, রোজা হলো ইবাদত, হজ হলো ইবাদত, যাকাত হলো ইবাদত। আপনি যদি ঈমানটা ঠিক না রেখে যদি নামাজ পড়েন, ইবাদতগুলো কি যাবে আল্লাহর কাছে? ঈমান হলো আমার রাসূলের পাক, ঠিক কিনা বলেন? ঈমান ঠিক রেখে যখন আপনার ইবাদত হবে, ওই ইবাদতগুলো আল্লাহর কাছে যাবে, ঠিক কিনা বলেন? হযরত আব্দুল কাদের জিলানী নিজের জীবন কুরবান দিয়েছেন, কখনো নামাজের বিপক্ষে কথা বলে নাই, কখনো নামাজ কাজা করে নাই, কখনো নামাজ বাদ দেয় নাই। ছোট বয়স থেকে তিনি নামাজের প্রতি এত মহব্বত ছিল, নামাজের প্রতি এত ভালোবাসা ছিল, সেই জন্য ভাইয়েরা আল্লাহর ইবাদত করতে করতে তিনি আল্লাহর ওলি হয়েছেন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা বলতে চেয়েছিলাম, আমরা আল্লাহকে মহব্বত করব, নবীকে মহব্বত করব, আল্লাহর ওলিদের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজের মাধ্যমে আমাদের জীবনটা গঠন করে, আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে এমন নামাজ, নবীকে মহব্বত করে, নবীকে ভালোবেসে, এই যুবক ভাইয়েরা, এই আমার মুরব্বী বাবারা, মসজিদে গিয়ে সিজদা করো টাইসে, মসজিদে গিয়ে সিজদা করো ফ্লোরে, মসজিদে গিয়ে সিজদা করো জায়নামাজে, নয় নয়, জায়নামাজে সিজদা করো নাই, ফ্লোরে সিজদা করো নাই, টাইসে সিজদা করো নাই, ইয়াসজুদু কদমর রহমা, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েছি, ঠিক কিনা বলেন? অন্তরে আল্লাহর প্রেম নাই, নবীর প্রেম নাই, সেজন্য আমরা বুঝতে পারছি না, ঠিক কিনা বলেন? কারণ আমাদের জীবনটা তো আমরা সঠিকভাবে গঠন করছি না। আমাদের সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? ইমামের পিছনে একটেদা করে মসজিদ থেকে বের হয়ে বলে কণ্ঠ সুন্দর নাই, কেরাত সুন্দর নাই, ঠিক কিনা বলেন? এ ধরনের মুনাফিক থেকে আমাদেরকে দূরে থাকার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? আল্লাহ রাসূলের সাথে সুদের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহ রাসূলের সাথে ঘুষের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহ রাসূলের সাথে বেনামাজের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহ রাসূলের সাথে মুনাফিকের সাথে সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল বলছেন, আবু জাহেল আমাকে যেভাবে কষ্ট দেয় নাই, তার থেকে বেশি কষ্ট দিয়েছেন মুনাফিকেরা, ঠিক কিনা বলেন? মুনাফিক আপনারা চিনেন? বড় করে বলেন না চিনেন? আমি আপনাদেরকে একটু আগে একটু পরিচয় করে দিই, আপনারা চিনেন। এরপরেও এক ঘরের দুই ভাই কত সুন্দর করে সকালে তার একটা চাকরির জন্য কাঁধের উপর কাঁধ তুলে বের হয়ে গেছেন। পিছন থেকে মুনাফিক বলছেন, কালকে থেকে হাত কেমনে দেয় আমি দেখব। ঘরের ভিতর ওই মাটির ভিতর কতগুলি ইঁদুর থাকে না, এভাবে ঘরের ভিতর ঢুকে এক ঘরকে ৬০ টুকরা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওদের নামে হলো মুনাফিক। এলাকার একটা ঘরকে ৪ ঘর বাঁধিয়ে ভেঙে দিয়েছেন, একটা ঘরকে
8টা ঘর করেছেন, দুইজন ঈমানদার মুমিন একসাথে চলে, তাদেরকে আলাদা করে দিয়েছেন, তাদের নামে হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? আমার রাসূল পাক ইন্তেকালের আগে 700 জনের একটা তালিকা করছেন। কয়শো জনের? বড় করে বলেন, কয়শো জনের? 700 জনের একটা তালিকা করছেন। এটা সিদ্দিক আকবরকে দেয় নাই, ফারুক আজম के दे नहीं, वाला कामिल हया वल ईमान उस्मान इब्न अफ्फान के दे नहीं, वाला असादिल्लाहिल गालिब अली इब्न अबी तालिब के दे नहीं। কেন দেয় নাই? এটা যদি ফারুক আজমকে যদি দিত, মসজিদের মাড়ার মধ্যে এসে জব করে দিত। ঠিক কিনা বলেন? সেজন্য ওই মুনাফিকের তালিকা এটা হযরত তালহাকে দিয়েছেন। ও তালহা, আমি তোমাকে এখানে যাদের তালিকা দিয়েছি, একজন একজন করে 7 জনের তালিকা দিয়েছি। এরাই হলো মুনাফিক, এরাই হলো এলাকার দুশমন, এরাই হলো দেশের দুশমন। তুমি তাদের জানাজাতে যাবে? বড় করে বলেন, যাবে? প্রভু আল্লাহ রাসূল পরিচয় করে দিয়েছেন। আল্লাহ রাসূল নিজেই বলছে ওই মুনাফিকের জানাজার মধ্যে তালহা তুমি যাইও না। সেজন্য মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? দুবাই তেল যদি একটা বালা করে তেল মারিতে তেল আরো লাভ আছে। তাহলে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমরা থাকবো নবীর প্রেমিকের সাথে, আমরা থাকবো আল্লাহর ওলির গোলামের সাথে, আমরা থাকবো ইমানদারের সাথে, আমরা থাকবো মুমিনের সাথে, যিনি আল্লাহকে ভালোবাসে, যিনি নবীকে ভালোবাসে, যিনি আল্লাহর ওলিকে ভালোবাসে, যিনি নামাজকে ভালোবাসে, যিনি রোজাকে ভালোবাসে, যিনি ইমানদারকে ভালোবাসে, যিনি মুমিনকে ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি হয়ে বাঁচার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।